মহিলা পুলিশ কি করে প্রতিবন্ধীদেরকে বলে তোমরা জন্মের ঠিক নাই, এই কথা কি করে বলে তারা? যদি খুলে দেখাতে পারতাম তাহলে আরো মনে ভালো হতো। মহিলা পুলিশ কি করে প্রতিবন্ধীদেরকে বলে তোমরা জন্মের ঠিক নাই, এই কথা কি করে বলে তারা? তারা আমাদের ট্যাক্সের টাকায় সাধারণ মহিলা পুলিশ কেন বাংলাদেশে বেতন হয়, তারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন হয়, তারা আমাদের উপর হামলা চালায়। এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? আপনাদেরকে শুধু শারীরিকভাবে আক্রমণ করা হয় না, আপনাদেরকে গালিও দেওয়া হয়েছে। আমাদেরকে গালি দেওয়া হয়েছে, অশ্লীল ভাষায় গালি দেওয়া হয়। আমাদেরকে বলা হয় তোমরা কুলাঙ্গার সন্তান, তোমাদের জন্মের ঠিক নেই, এইভাবে আমাদেরকে শেমিং করা হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যদি খুলে দেখাতে পারতাম তাহলে আরো মনে ভালো হতো। ভিতরে কেটে গেছে, আমার চশমা অনেকবার খুলে ফেলার চেষ্টা করেছে, পায়ে বুটে আঘাত পাড়া দিয়েছে। অর্থাৎ আমাদেরকে যতভাবে তারা সম্ভব ততভাবে লাঠি চার্জ করেছে। আমাদের কয়েকজন শক্তি দিয়ে আমাদেরকে ধাক্কা দিচ্ছে, হসপিটালাইজ করে ফেলেছে। আমাদের বেশ কিছু লোক কিন্তু আহত হয়েছে, তারা হাসপাতালে চলে গেছে। শান্তিপূর্ণ অবস্থান ছিল, কেন আসলে পুলিশ আমাদেরকে ধাক্কা দিচ্ছে? আসলে আমাদের এখানে কোনো কর্মসূচিই ছিল না। আমাদের কর্মসূচি আমরা যমুনায় যাব, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের দাবিগুলো তুলে ধরবো আসলে। কিন্তু পুলিশ প্রতিদিনই একই কাজ করে, এখানে ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেয়, আর আমাদের উপরে দোষ চাপায় যে আমরা রাস্তা অবরোধ করেছি। রাস্তা অবরোধ করার কোনো ইচ্ছা আমাদের নেই, আমরা করতেও চাই না, জনদুর্ভোগ সৃষ্টি হবে। আজকের এই ঘটনার পর আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা কর্মসূচি ঘোষণা করেছি, কালকে বিকেল 3টায় আমরা আবার যমুনা অভিমুখে পদযাত্রা করব, এবং আবার যদি পুলিশ নির্লজ্জভাবে আমাদেরকে আটকায়, আমাদেরকে বাধা দেয়, তাহলে আমাদের যে সুরক্ষা আইন করা হয়েছে 2013 সালে, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, আমরা প্রতিবাদ স্বরূপ পুড়িয়ে ফেলব। কালকে কি রাজু ভাস্কর্য থেকে দুপুর 3টায় রওনা করবেন আপনারা? রাজু ভাস্কর্য 24 ঘন্টায় অবস্থান ধর্মঘট পালন করছি, সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। আজকে সেখান থেকে কর্মসূচি ঘোষণা ছিল, বিকাল 3টায় আমরা যমুনার দিকে যাব। তো এখন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে রাজুতে ফিরে যাব, আবার কালকে আমরা রাজু থেকেই দক্ষিণটার দিকে। আপনারা জানেন আমাদের যে সুবর্ণ নাগরিক কার্ড দেওয়া হয়, সেই নাগরিক কার্ড আজকে আমরা